নরসিংদীর বেলাবতে বেলাবো সরকারি হুসেন আলী কলেজের অধ্যক্ষ বীরেশ্বর চক্রবর্তীর অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। আজ 18 নভেম্বর সোমবার দুপুরে দীর্ঘ 4 মাস ধরে কোনো ছুটি ছাড়া কলেজে অনুপস্থিত থাকাসহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। কলেজ সূত্রে জানা যায়, গত 5 আগস্ট থেকেই হঠাৎ করেই লাপাত্তা হয়ে যান অধ্যক্ষ বীরেশ্বর চক্রবর্তী। সেই থেকে আজ পর্যন্ত কোনো রকম ছুটি ছাড়াই তিনি কলেজে রয়েছেন অনুপস্থিত। ফলে বিঘ্ন ঘটছে কলেজের পাঠদান ও দাপ্তরিক কাজকর্মে। অন্যদিকে উক্ত অধ্যক্ষের কাছে কলেজের ডিডিওশিপ থাকায় বন্ধ রয়েছে সকল প্রকার অর্থনৈতিক লেনদেন। একাধিক সূত্র জানায়, কলেজটি প্রতিষ্ঠার পর থেকে 2013 সালে অধ্যক্ষ পদে যোগদান করেন বীরেশ্বর চক্রবর্তী। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎসহ একাধিকবার কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের সাথে খারাপ আচরণের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পূর্বে উক্ত অধ্যক্ষের বিরুদ্ধে 4 বার তদন্ত হয়। জানা গেছে, তদন্তে 4 বারই অভিযুক্ত হয় বীরেশ্বর চক্রবর্তী। তাছাড়াও 2018 সালে অডিট কমিটির অডিটে অধ্যক্ষ বীরেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে কলেজের প্রায় 12 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। আত্মসাৎকৃত অর্থের মধ্যে তৎকালীন সময়ে 3 লক্ষ টাকা ফেরত প্রদান করে বীরেশ্বর চক্রবর্তী। উল্লেখিত আর্থিক অনিয়মসহ নানা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলেও রহস্যজনক কারণে অধ্যক্ষের পদে বহাল তবিয়তেই থাকেন বীরেশ্বর চক্রবর্তী। বর্তমানেও প্রায় 4 মাস যাবৎ কলেজে অনুপস্থিত থাকাসহ পূর্বের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বীরেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে চলছে তদন্ত। আমি এই কলেজে পড়ি, সরকারি হুসেন আলী ডিগ্রি কলেজে। আমি দ্বিতীয় বর্ষের ছাত্র। 5 আগস্টের পর থেকে আমাদের বীরেশ্বর মহোদয় আর এই কলেজে আসে না। তার নামে এর আগেও অনেক দুর্নীতি, অন্যায়, চক্রবৃদ্ধ মামলা ছিল। আমরা তার নামে এর আগেও অনেক প্রতিবাদ করেছি, আন্দোলনে নেমেছি, কিন্তু এর ফলাফল কিছুই হয়নি। আমাদের এই জায়গায় ছাত্রী ভাইরা আছে, ছাত্রছাত্রীরা আছে, তাদেরকে অনেক জুলুম, অনেক অন্যায়, অনেক অত্যাচার করেছে। আমাদের কলেজের জন্য কোনো উন্নতমূলক কাজ করে নাই, উন্নয়নমূলক। এই সরকারি কলেজে একটা গেট নাই, ভালো কোনো রেজাল্ট নাই এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে, একটা মসজিদ নাই, একটা শহীদ মিনার নাই, কোনো বাথরুম, কোনো কলেজের কোনো কিছু, ক্লাসরুম, কোনো কিছুই ঠিক নাই, কোনো কিছুই ঠিক নেই। এই কলেজের কম্পিউটার ল্যাব আছে, সব কিছু আছে, কোনো কিছু ক্লাস করানি হয় না, কলেজে নিয়মিত ক্লাস করানি হতো না। ছাত্রছাত্রীরা সাবজেক্ট চেঞ্জ নিয়ে অনেকবার ভোগান্তির চেষ্টায় পড়েছে। বীরেশ্বর সবার কাছ থেকে 1000 করে চাঁদা নিয়েছে। সাবজেক্ট চেঞ্জ করতে হলে চাঁদা দিতে হবে 1000 করে, আর না হলে সে কারো সাবজেক্ট চেঞ্জ করবে না। আমার নাম সুহানা। তো আমরা যে কলেজের স্টুডেন্ট, আমাদের পরিচয়টা কি? আমাদের কোনো একটা বেস নাই, কোনো একটা বলার আইডেন্টি কার্ডের কোনো এই নাই, তাহলে আমরা পরিচয়টা কি? আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা যে ওয়াশরুমে যাই, ওখানে শিক্ষক আর ছাত্রীদের ওয়াশরুম কীভাবে একসাথে হয়? আমরা যদি ওয়াশরুমে যাই, সেই একসাথে কীভাবে শিক্ষক ওইখানে যাবে? মেয়েদের একটা ওয়াশরুমের দরকার না? তারপরে আমরা যখন ওয়াশরুমে যাই, তখন ছেলেরা কীভাবে ঢুকতে ওইটার ভিতরে? 5 আগস্টের পর থেকে এই কলেজে আসে না। কলেজে যত অনিয়ম, যত দুর্নীতি, অন্যায়, বিরোধী, সব বীরেশ্বর স্যারের নামে। স্যারে আমাদের কলেজের কোনো ছাত্রছাত্রীর আইডি কার্ড, নবীনবরণ প্লাস কলেজের গেট, সাবজেক্ট চেঞ্জ, সব অনেক ধরনের আছে, অপকর্ম আছে। টাকা স্যারে সাবজেক্ট চেঞ্জ করতে গিয়ে অনেক টাকা ছাত্রছাত্রীদের কাছ থেকে আত্মসাৎ করেছে, কিন্তু তার ফলাফল পাইছে না ছাত্রছাত্রীরা। উপবৃত্তি নাম দিছে, রুল দিছে, কিন্তু সঠিকভাবে টাকা পয়সা প্রিন্সিপাল স্যারের নাম্বারে ঢুকতেছে এবং কি ছাত্রছাত্রীদের নাম্বারে ঢুকতেছে না টাকাটা। আমাকে বলছে, তুমি তো আমার শত্রু, আমি তোমার ফর্ম ফিল আপ আগে থেকে আটকে দিয়েছি, আমি তোমার ফর্ম ফিল আপ জীবনে করবো না, তুমি আমার বাড়ি থেকে বের হও। পরে স্যার আমি এসে করেছি, আমি এই প্রিন্সিপালের পদত্যাগ চাই। ওনার জন্য আমি পরীক্ষা দিতে পারিনি, আমার জীবনটা ওনার জন্য শেষ হয়ে গেছে। সুহেল সহ এই বীরেশ্বর বাবু, আমরা এই কলেজ থেকে বহিষ্কার চাই। আমরা চাই না পুনরায় এই বীরেশ্বর বাবু এই কলেজে আসুক, সুহেল এই কলেজে চাকরি করুক। এটা আমরা গার্জিয়ানরা আমরা চাই না। মানে পড়তে গেছে পরে বলতেছে, তুমি তো এই স্কুল, এই কলেজের ছাত্রী না। সরকার প্রিন্সিপাল ছিল, উনি তবিল তসরুপ করছে,
উপবৃত্তি মানুষকে দেয় না, উনি নিজে আত্মসাৎ করছে, আর কলেজের টাকা উনি আত্মসাৎ করছে। এখানে আমরা যারা গার্জিয়ান আছি, আমাদের ছেলে মেয়ে এখানে লেখাপড়া করে, উনি আমাদেরকে কোনো সময় কোনো মূল্যায়ন করছে না। কি আর আউল ফাউল কিছু লুকাই না, রিক্সাওয়ালা মিক্সাওয়ালা না উনি কমিটিতে বানা। কলেজের একটা স্ট্যাটাস আছে, একটা কমিটিতে আসতে হইলে সে যোগ্য লোক হওয়া উচিত। উনি আজে বাজে লোকদের দিয়া একটা কমিটি করে, ওনার পকেট কমিটি করে কলেজ চালাইছে ওনার মন গড়া মতে, যা ইচ্ছা তা করছে, তবিল তসরুপ করছে, মানুষের সাথে দুর্ব্যবহার করছে। এখন এই দায়িত্ব উনি যদি এখানে আসে, আমরা পাবলিকরা নিব না, ঠিক আছে না? আমরা পাবলিকরা নিব না, যে কোনো একটা অঘটন ঘটতে পারে। আমরা নিজেরাই এই কলেজ করেছি। বীরস এর আগেও প্রিন্সিপাল ছিল, কিন্তু বীরেশ্বর বাবু আইসা এই কলেজের সম্পূর্ণ পরিবেশ নষ্ট করছে। ছেলেদেরকে এখানে মেয়েদের নিরাপত্তাও উনি দিতে পারে না। আমরা গার্জিয়ান যারা আছি, ছেলে মেয়ে এই কলেজে দিয়ে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। আপনারা জানেন যে জনাব বীরেশ্বর চক্রবর্তী এই কলেজের একজন জুনিয়র শিক্ষক ছিলেন। 2009 সালে সাবেক অধ্যক্ষ সফদর মিয়া অত্র কলেজ থেকে অবসর গ্রহণের পরে উনি সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে কলেজের মানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করার পরেই উনি বিভিন্ন অনিয়ম এবং বিভিন্ন অর্থ আত্মসাৎ সহ নানা রকম অপকর্মে জড়িয়ে পড়েন এবং সম্পূর্ণ রাতের আধারে উনি একটি কমিটি গঠন করেন কলেজের গভর্নিং বডি। এটা কেউ জানে না, শিক্ষকরাও জানে না, ছাত্র এবং শিক্ষক কর্মচারী কেউ জানে না। এবং এই কমিটির মাধ্যমে উনি মানে পুরো অধ্যক্ষ হিসাবে, সম্পূর্ণ ফুল প্রিজাইডের অধ্যক্ষ হিসাবে উনি নিয়োগ নেন। নিয়োগ নেওয়ার পরে উনি ওনার যে অন্যায়, ওনার যে অনিয়ম দুর্নীতির মাত্রা চরম আকার ধারণ করে এবং এক পর্যায়ে উনি কলেজের তহবিল থেকে উনি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন এবং ওনার নিজের সম্পদের পাহাড় গড়ে তোলেন। এরই প্রেক্ষিতে কলেজটি সরকারিকরণের পরে এবং সরকারিকরণের আগেও এই সম্পর্কে সাবেক উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া এই মর্মে একটি অডিট করেন এবং এই বিষয়ের সত্যতা পান যে উনি রাতের আধারে কমিটি করেছেন এবং এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি তৎকালীন সভাপতি সাহেবকে প্রতিবেদন দাখিল করেছিলেন, কিন্তু কোনো উপকার হয় নাই। উনি ক্ষমতার ব্যবহার করে বহাল তবিয়তে এই কলেজে অবস্থান করেন। পরবর্তীতে কলেজ সরকারি হওয়ার পরে 4 জন উপজেলা নির্বাহী অফিসার ওনার অনিয়ম দুর্নীতির তদন্ত করেন এবং প্রত্যেকে এই অনিয়ম দুর্নীতির সত্যতা পান এবং অর্থনৈতিক তদন্তের মাধ্যমে 12 লক্ষ টাকা কলেজ থেকে উনি আত্মসাৎ করেছেন, যেটা কলেজে জমা দেওয়ার খাত থেকে, এবং ভুয়া ভাউচার করে খরচের কাছে উনি লক্ষ লক্ষ টাকা এই কলেজ থেকে আত্মসাৎ করেছেন। সবকিছুরই তদন্ত হয়েছে। পরবর্তীতে 5 আগস্ট মানে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে উনি 5 তারিখই কলেজ এবং এলাকা ছেড়ে চলে যান এবং 4 মাস বিগত হয়ে গেছে, আজও পর্যন্ত উনি কলেজে আসেন নাই। বর্তমানে কলেজটি সম্পূর্ণভাবে অর্থনৈতিক দৈন্যদশায় জর্জরিত, কারণ ডিডিওশিপ ওনার কাছে, উনি ছাড়া টাকা পয়সা ব্যাংক থেকে উত্তোলনের কোনো সুযোগ নাই। আমরা চাচ্ছি যে এই দুর্নীতিবাজ অধ্যক্ষের পরিবর্তে একজন সিনিয়র অধ্যাপক থেকে একজনকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হোক, অথবা বিসিএস শিক্ষা ক্যাডার থেকে একজনকে এই কলেজের দায়িত্ব প্রদান করা হোক। এই মর্মে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব সিরাজউদ্দিন ভুইয়া। ওনার কাছে আমরা আমাদের অভিযোগ উত্থাপন করেছি। সকল শিক্ষক কর্মচারীরা ওনার বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন যে ওনার অধীনে কেউ আর এখানে চাকরি করতে চায় না। আমরা চাই এই কলেজটি একটি দুর্নীতিমুক্ত, রাহুমুক্ত এবং সম্পূর্ণ বৈষম্যহীনভাবে যেন এই কলেজটি পরিচালিত হয়, এটাই আমাদের প্রত্যাশা। মোহাম্মদ জিয়াউর রহমান, বর্তমানে অধ্যক্ষের চলতি দায়িত্বে আছি। আজকে যে তদন্ত কমিটি এসেছে তদন্ত করার জন্য, সেটা হলো যে এই কলেজের অধ্যক্ষ বীরেশ্বর চক্রবর্তী উনি অনিয়মের মাধ্যমে এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারী, দুর্নীতি এবং শিক্ষক কর্মচারী ছাত্রদের সঙ্গে অত্যন্ত খারাপ
আচরণের কারণে তিনি যখনই 5 তারিখে রাতে তিনি কলেজ থেকে পলায়ন করেন। এর পরিপ্রেক্ষিতে যখন কলেজে এই শূন্যতা সৃষ্টি হয়, আমরা মাওসী মাধ্যমিক শিক্ষা উচ্চ শিক্ষা অধিদপ্তরে আবেদন করি। এই কলেজের দুর্নীতি সম্পর্কে তাদেরকে আমরা অবহিত করি। তারই পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আজকে তদন্তের জন্য নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ এবং একজন তার 200 সদস্য বিশিষ্ট কমিটি আজকে তদন্ত করছে। বেলাবো সরকারি হোসেন আলী কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসীরা অধ্যক্ষ বীরেশ্বর চক্রবর্তীর অপসারণের দাবি জানান। আশিকুর রহমান সৈকত, বেলাবো অনলাইন টিভি।